ফি কলবিহি, আমি দেশের ভালোর জন্য এই কাজগুলো করেছি, দেশের অন্যায় অত্যাচার নির্যাতন বন্ধ করার জন্য করেছি, তোমাদের ভালোর জন্য করেছি, তোমাদের দাগ মুছার জন্য করেছি। নানান কথা বলেছে আর আপনাদের সামনে চোখের পানি ফেলেছে। আপনারা মনে করছেন হারে কত বড় আল্লাহর ওলি, ওয়াহু আলাদুল খিসাম। আল্লাহ বলেন আসল কাল্পিত এটা। এই কথাটা কার? আসল শয়তান হলো ওইটা, আসল সত্য এবং ন্যায়ের দুশমন হলো ওইটা, যেটা ঘোমটা দিয়ে কথা বলতেছে। এই ঘোষণা কার? জোরে বলেন ঘোষণা কার? উত্তরবঙ্গের ভাইরা, ঠাকুরগাঁওয়ের বন্ধুরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআনের পাখিকে যেইভাবে হত্যা করেছে এটার বিচার হোক আপনারা চান? এটার বিচার হোক আপনারা চান? ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি পানের জলে ভেসে ক্ষমতার চেয়ারে বসেন নাই। উত্তরবঙ্গের আবু সাইদ সহ হাজার হাজার ছাত্র জনতার বুকের তাজা রক্তের স্রোতে এসে ক্ষমতার চেয়ারে বসেছেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোরআনের পাখিকে যারা হত্যা করেছে প্রত্যেকটাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে গিয়ে আসল রহস্য উন্মোচন করা হোক। পক্ষে যারা আছেন দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। খারাপ লেগেছে? কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় তাহলে আপনার কাছে এইটা ভালো লাগে না, আল উলামা ও ওয়ারাসাতুল, এই হাদিস কি ঠিক আছে? আচ্ছা, না পরে আবার বলবেন না যে জাল কই গেছে। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, এটা কি আপনার আমার বানান্নে কথা? এই হাদিস ঠিক আছে তো? আচ্ছা, হাদিস যদি ঠিক থাকে তাহলে আল্লাহ পাকের নবী বলছেন ওলামা একরাম হলো নবীদের ওয়ারিস। এই ঘোষণা রাসূলের। ঘোষণা কার? নবীজি ঘোষণা দিল। আর আপনি বললেন না, কি এর ওলামা একরাম, ওনার চাইতে আমার বঙ্গবন্ধুই ভালো। আন তাহবাত আমালুহুম, আমল ঠিক আছে তো বন্ধু? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আপনি কোরআন পড়বেন, আমি হাতে পায়ে ধরে বলছি, রাজনীতি করার জন্য আমি আসেই নাই। রমজান মাসের সিয়াম পালন করবেন, উদ্দেশ্য আল্লাহ পাক বলে দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের অন্তরে খোদা ভীতি জাগ্রত হয়, আল্লাহ ভীরুতা অন্তরে যেন আসে। আমাদের অন্তরে আল্লাহ ভীরুতা আসে শুধু রমজান মাসে। রমজান মাসে সিয়াম পালন অবস্থায় যদি কারোর কণ্ঠনালীর ভিতরে এক ঢোক পানিও চলে যায় তাহলে তার হৃদয় আকাশে একটা বিদ্যুৎ চমকে যায়, অস্থির হয়ে যায়। কিন্তু এই লোকটা রমজানের পরে যখন অন্যায় অপরাধের দিকে সামিল হয়, বোনের সম্পদ যখন মেরে দেয়, ভাইয়ের সম্পদ যখন আত্মসাৎ করে, রাস্তার টাকা যখন আত্মসাৎ করে, আহারে কত হাজি এর সাথে জড়িত। পাবনা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে ৮০,০০০ কোটি টাকা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কত আল্লাহর ওলি এর সাথে জড়িত, কত নামাজি লোক জড়িত, কত তাসবিহ পড়নেওয়ালা জড়িত। এলাকার ভিতরে তাসবিহও পড়ে, সুদও খায়। আপনাদের এলাকায় সুদ নাই? হ্যাঁ, হাজারে কত? হাজারে দেখেন, হাজারে সুদ খায়। কি আর হাজারে না, ১০০ টাকায় ১০ টাকা নাকি? ১০০ টাকায় হাজারে ১০ টাকা। এইভাবে করে যেভাবে আপনারা যাই খান, সুদ খাই। মসজিদের ভিতরে গিয়ে নামাজও পড়ে, নামাজ পড়তে পড়তে আপনার নামাজ সালাম ফিরানোর পরে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ কত? ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। কি সুন্দর করে তেলাওয়াত করছে। মসজিদ থেকে বের হয়ে গিয়ে যাই বলতেছে, আব্দুল জব্বার বাড়ি আসো? কয় হ্যাঁ চাচা আসি। ওই সুদের লাভটা নিয়ে আসো, বাজারে যাও। এই টুপিওয়ালা আছে না? আর আমল ঠিক আছে তো? হ্যাঁ, এটা আপনি বোঝেন যে আছে না নাই। আমার ভাইরা, আমার উস্তাদ একটা কথা বলতেন, মাওলানা জুলফিকার আলী, কুমারখালী ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল। তিনি বলতেন মাঝে মধ্যে, ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? আপনাদের এলাকায় বাতাসা পাওয়া যায়?
হ্যাঁ, বাতাসা। ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? আল্লাহর আইন তোমার কাছে পছন্দ হয় না, আল্লাহর নবীর দুয়ারিশ তোমার কাছে পছন্দ হয় না। দুনিয়ার মদখোর, জিনাকার, দুনিয়ার চুরি, বাটপারি, লম্পট, যা অন্যায় নাই এমন কিছু করে নাই। গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, নারী পাচার করেছে, মদ পান করেছে, এমন কোন অন্যায় নাই যেটা করেছে। এমন নেতাই তোমার কাছে বেশি পছন্দনীয়, মসজিদের ইমাম তোমার কাছে ভালো লাগে না। ঠিক? এইটা করার পর তোমার আমল ঠিক আছে তো? জান্নাতে যেতে চাও, আল্লাহ আমারে জান্নাত দিয়ে দাও, এই জন্য হুজুর বলতেন, ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? আমার ভাইরা, একজন পাগল প্রেমিক যুবক রাস্তায় দাঁড়িয়ে আছে, আর এক মহিলা এক কলসি পানি নিয়ে, কলসিটা কাঁখে নিয়ে, আপনারা কি বলেন এটারে? কাঁখ, কোল, কোল না কাক বাজান? কোল, কাঁখ, কাঁখে নিয়ে চলে যাচ্ছে। যুবক বলতেছে, আহারে ৩-৪ বছর ধরে তোর পিছনে পিছনে ঘুরলাম, তোর প্রেম পেলাম না। যদি আমি কলসি হতাম তাহলে অন্তত তোর কোলে চড়তে পারতাম। এই চিন্তা ভাবনা, এই কথা যখন বলছে তখন এটা রূপক গল্প। কলসি তখন তাকে জবান খুলে, কলসি তার জবান দিয়ে যুবককে বলছে, আরে গাধা, তুমি যে কোলে উঠতে চাও, কোলে উঠা, কাকে উঠা এত সহজ নয়, এটা একটা বিরাট ইতিহাস। লোক তখন বলছে, কি ইতিহাস? বলছে, আমি ছিলাম চৈত্র মাসের রৌদ্রে পুরা ঠনঠনে মাঠের মধ্যে কাদা ঢেলা, আপনারা কি কন? ঢেলা, ঠেলা, একদম শুকনা ঢেলা। ওখান থেকে আমাকে যখন ঝুড়ির ভিতরে নিয়ে মাথার উপরে উঠানো হলো, তখন আমি ভাবলাম সর্বনাশ, ছিলাম নিচে সিনুকি আর হনুকি রে। আমার উঠাইলো মাথার উপরে, কিছুক্ষণ পর বাড়িতে এনে ড্রাম দিয়ে ফেললো মাটির উপরে। আমি ছিলাম শক্ত, ভাঙ্গে 2 টুকরা হয়ে গেল। খানিকক্ষণ পরে দেখি এসে ওই কুমার বাড়ির যে মহিলারা কাজ করে, তারা কলসি ভর্তি পানি এনে আমার নাকে মুখের উপরে ঢালতে আরম্ভ করলো। পানি খাইতে খাইতে পটকা মাছের মতো ভুলে গেলাম। এরপরে আমার খানিকক্ষণ পরে এসে কয়েকজন মিলে ধরে পিটানো আর পাড়ানো, কেউ পিটায়, কেউ গুতায়, কেউ পাড়ায়। ছিলাম আমি চৈত্র মাসের ঠনঠনে ঢেল, শক্ত ঢেল, কিছুক্ষণের মধ্যেই হয়ে গেলাম নরম তুলতুলে কাদা। আমি যখন কাদা হলাম, তখন কাদা হওয়ার পরে আমাকে একটা সরকার উপরে নিয়ে গেল, এমন ঘুরানি আরম্ভ করলো, প্রক্রিয়া বলছি, এমন ঘুরানি আরম্ভ করলো, ঘুরতে ঘুরতে রক্ত শূন্য রোগীর মতো হয়ে গেলাম। এরপরে আমাকে বানানো হলো কলসি। কলসি বানানোর পর রৌদ্রের উপরে রাখা হলো। ভাবলাম জীবনে আর কত কষ্ট আছে। রৌদ্রের উপরে রেখে যখন আমাকে পোড়ানো হলো, রৌদ্রের আগুনে শুকানো হলো, তখন আমি কাদা কাদা ছিলাম, একটু শুকায়া সাদা সাদা ভাব হয়ে গেলাম। কিছুক্ষণ পরে দেখি আমারে ধরে নিয়ে গেল ভাটায়। ভাটাতে গিয়ে দেখি শুধু আমি না, ওখানে আমার বন্ধুবর আরো অনেকেই আছে। সবাইকে রাখা হয়েছে উল্টা করিয়া, ভাটার উপরে সুন্দর করে ঢেকে দিয়ে নিচ দিয়ে ধরাই দিল। কি আসেন না, চলে গেছেন আপনারা? নিচ দিয়ে ধরাই দিল আগুন। এই আগুন ধরাই দেওয়ার পর আগুনে পুড়তে লাগলাম। পুরো একটা সপ্তাহ জুড়ে, 21 দিন জুড়ে, 11 দিন জুড়ে পুড়তে পুড়তে ছিলাম কাদা, হয়ে গেলাম লাল টকটকে একটাই কলসি। লাল কলসি হয়ে যাওয়ার পর যেদিনে আমাদেরকে বের করা হলো, বের করার সময় দেখলাম, আহারে, আমার অনেক বন্ধু ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে, আমি টিকে ছিলাম। এরপরে আমাকে নিয়ে এসে রাখা হলো দোকানের তাকে। শুরু হলো এক নতুন যন্ত্রণা। ভাবলাম এই জাহান্নামের আগুন দিয়ে পুরানি খাওয়ার পর আর কি বা থাকতে পারে, আর তো কষ্ট থাকার কথা না। কিন্তু শুরু হলো এক নতুন যন্ত্রণা। সেটা হলো এই, যেই লোকই আসে ওই লোকই কান ধরে উঁচু করে মারে। মাটির কলসি কিনছেন না, এই কাদা ধরে উঁচা করে কি মারে? থাপ্পড় মারে। যে এটা ফাটা কি টন করে কিনা, কান ধরে উঁচু করে যে আসে, কিনো কান না কেন, কান ধরে উঁচু করেই মারে। জ্বর খাইতে খাইতে অবস্থা টাইট হয়ে গেল। কতদিন পার হয়ে গেল। এরপরে এই মহিলার স্বামী পছন্দ করে আমাকে কিনে আনলো, আর এই কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি আমার ভিতরে ঢুকায়া তারপরে তুলছে কোথায়?
কোথায়? কাখে। তারপরে তুলছে কাখে। আহা, বেহেশত পেতে চাও, করে আমার হাবা যাবা, এই মুখে কি বাতাসা খাবা? আমল ঠিক আছে তো? আমার ভাইরা, আম্মা জানেরা যারা, আমি আপনাদেরকে বলবো, একটি হাদিস বারবার শ্রবণ করেছে, মহিলাদের জন্য 4টে কাজ করলে পরে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, যেইটা দিয়ে ইচ্ছা সেইটা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। আমি কোরআনের তাফসীর কারক হিসাবে আল্লাহর কোরআন থেকে আপনাদের জন্য একটা নসিহা করে দিয়ে যায়, শুনিয়ে দিয়ে যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, সাথে আছেন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 9 জন সাথী বৃন্দ। 9 জন সাথী বৃন্দকে নিয়ে, রাষ্ট্রীয় কর্মকর্তাদেরকে নিয়ে হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে যায়। দূর থেকে একজন মহিলা ডাক দিলেন, ইয়া ওমর, হে ওমর দাঁড়িয়ে যাও। আমার ঠাকুরগাঁওয়ের ভাইরা একটু বুঝে থাকলে বলেন, হযরত ওমর যখন প্রেসিডেন্ট, তখন তিনি বাংলাদেশের মতো ছোট্ট একটি ভূখণ্ডের প্রেসিডেন্ট। হ্যাঁ, মাশাআল্লাহ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। তাম পৃথিবী অর্ধেক করলে যতটা হয় ততটার প্রেসিডেন্ট হযরত ওমর। আল্লাহু আকবার। সাধারণ একজন মহিলা ডাক দিয়েছে, হে ওমর দাঁড়িয়ে যাও, ওমর দাঁড়িয়ে যাও। হযরত ওমর তাকায়া দেখেন একজন মহিলা আমাকে ডাক দিলে, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর মহিলাটা কাছে আসলো। কাছে আসার পরে বাকি 9 জন সাহাবা সরে গেল। সরে যাওয়ার পরে হযরত ওমরের সামনে মহিলাটা কিছু সময় ধরে কথা বললেন। যতক্ষণ পর্যন্ত কথা বললেন ততক্ষণ পর্যন্ত হযরত ওমর মাথা নিচু করে বারবার বলেছে, নাম নাম, হা হা, জি জি, এই কথাগুলো বলে আদবের সাথে সময় ব্যয় করেছেন। মহিলার কথা শেষ হয়ে গেল, মহিলাটা চলে গেল। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা, যাকে দেখলে পরে শয়তান পর্যন্ত ভয় কাঁপে, হে আমিরুল মুমিনিন, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যে আপনার একজন সাধারণ মহিলা আপনাকে নাম ধরে ডাক দিল, আপনি আদবের সাথে দাঁড়িয়ে পড়লেন। আমরা জানতে চাই ওই মহিলার আসল পরিচয়টা কি, কে সে? আপনি এত আদবের সাথে তার সামনে দাঁড়ালেন, কেনই বা আপনার নাম ধরে ডাকার মতো স্পর্ধা পেল? হযরত ওমর বলেন, আমার সাথী বৃন্দ ভাইরা, তোমরা চিনতে পারো নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর ভিতরে বসে আছেন। পাশেই বসে আছেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আম্মা জান আয়েশা বসে আছে। বর্তমান মসজিদুন নববীর 21-22 নাম্বার গেট যেই দিকে, ওই দিকেই ছিল মসজিদুন নববীর প্রধান ফটক, প্রধান গেট। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রওজা যেখানে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর সেখানে। আম্মা জান আয়েশা নবীর পাশে বসা। মহিলাটা মসজিদের ভিতরে প্রবেশ করলেন, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। মহিলাটা সরাসরি চলে গেলেন রাসূলের কাছে। যাওয়ার পরে যখন কথা শুরু করবে, তখন তার কাছে যেন মনে হলো কথা বলার জন্য গিয়েছে স্বামীর বিরুদ্ধে নালিশ করবে। ইস্যুটা কি? ইস্যুটা কি? স্বামীর বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে নালিশ করার জন্য চলে গেছে মসজিদুন নববীতে। আল্লাহর নবী বসে আছেন। আম্মা জানদেরকে আহ্বান জানাচ্ছি, আমার এই কথাগুলো শোনার জন্য প্রত্যেকের জবান বন্ধ করে দেন।